প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। দেশের চারপাশে ছড়িয়ে ছিটে থাকা এরকম সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আমি আমার ভিডিওর মাধ্যমে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি যাচ্ছি পুণ্যভূমি সিলেটে। কি নেই এই সিলেটে? সবুজ পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা পাথুরে নদী, ঝর্ণা, সবুজে মোড়ানো চা বাগান, সবকিছুই আছে এই সিলেটে। একদিনে সিলেট ভ্রমণে আজকে আমরা ঘুরে দেখব জাফলংয়ের অপরূপ সৌন্দর্য, ঘুরে দেখব সিলেটের সবথেকে সুন্দর ঝর্ণা মায়াবী ঝর্ণা, ঘুরে দেখব ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা শ্রীপুর চা বাগান, ঘুরে দেখব লালাখাল, তামাবিল বর্ডার এবং সবশেষে ঘুরে দেখব আমরা সিলেটের আগুন পাহাড়। এই সবগুলো স্পট কভার করব আমরা একদিনে। ঢাকা থেকে সিলেটে যে একদিনে সবগুলো স্পট কভার করে আবার রাতে ঢাকা বাসে ব্যাক করব। এই ভিডিও দেখলে একদিনের সিলেট ট্যুর সম্পর্কে আশা করছি আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন যাই, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এবারে সিলেট ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার গাজীপুর চন্দ্রা শ্যামলী বাস কাউন্টার থেকে। শ্যামলী একটি নন এসি বাসের টিকিট কেটেছিলাম আমরা সিলেট পর্যন্ত। ভাড়া পড়েছিল জনপ্রতি 750 টাকা। রাত 10টার দিকে আমাদের বাসটি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং যাত্রাপথে আশুগঞ্জের উজানভাটি রেস্টুরেন্টে একটা যাত্রা বিরতি দেয়। চাইলে এখান থেকে আপনারা নাস্তা পর্বটা সেরে নিতে পারেন। সিলেট শহরে পৌঁছাইতেই এক গুচ্ছ বৃষ্টির রাশি বরণ করে নিল আমাদের। ঠিক ভোরবেলা আমরা পৌঁছে গেলাম সিলেটের কদমতলী বাস টার্মিনালে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এখন বাজে 6:20 আর আমরা নেমে গেছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সিএনজি ভাড়া করা, যেহেতু আমরা 4 জন আসছি। সিএনজি ভাড়া করবো অ্যান্ড সারাদিনের জন্য ভাড়া করব। তো দেখি সিএনজি ভাড়া ঠিক কত নাই, একটু বার্গেনিং করে দেখি। তো চলুন যাই। তো ফ্রেন্ডস, পাশে একটা ফ্রেশ হওয়ার জায়গা ছিল, আমরা পার পার্সন 15 টাকা দিয়ে ফ্রেশ হলাম। তো ড্রেস চেঞ্জ করে একটা সিএনজি ঠিক করে নিলাম সারাদিনের জন্য। উনি সারাদিনে জাফলংয়ের আশপাশে যতগুলো পয়েন্ট আসছে আমাদের দেখাবে। তা 2000 টাকা দিব, 2000 টাকা দিয়ে ভাড়া করছি। তো এখন আমরা এই সিএনজিটা নিয়ে চলে যাব সরাসরি পাঞ্চি রেস্টুরেন্টে, আর ওখানে যাই সকালের নাস্তাটা শেষ করব। দেন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে আবার রওনা করব। তো চলুন যাই। তো এখন বাজে 7:20, আমরা চলে আসছি পাঞ্চিতে। এখন সকালের নাস্তাটা করব। চলুন দেখি কি নাস্তা করা যায়। তো আমরা পাঞ্চি হোটেলে সুন্দর একটি নাস্তা করলাম, খিচুড়ি, ভুনা খিচুড়ি দিয়ে। 1 পিস চিকেন ছিল আর খিচুড়িটা অনেক মজা ছিল। আর দামও খুবই রিজনেবল, মাত্র 60 টাকা প্লেট। তো আপনাদের এটা সাজেস্ট করতেছি, আপনারা খেয়ে দেখতে পারেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। তারপরে এই সুন্দর একটা চা খাচ্ছি। তো এখন পর্যন্ত ফিলিংস ভালো। পাঞ্চি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা পর্বটা সেরে আমরা রওনা দিচ্ছি সরাসরি জাফলংয়ের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব 65 কিলোমিটার। পথের মধ্যে আমরা দেখে নেব শ্রীপুর চা বাগান, লালাখাল ও তামাবিল বর্ডার। আমরা জাফলং যাওয়ার পথে একটা দোকানে বসে চা খাচ্ছি। আসলে আপনারা সিলেট ভ্রমণে আসলে যদি একটা সিএনজি বা একটা লেগুনা টাইপের কিছু রিজার্ভ করে নেন, তাহলে এই ধরনের সুবিধা পাবেন। মানে যখন যেখানে ইচ্ছা থামতে পারবেন, চাটা খাইতে পারবেন, মানে জার্নিটা আর একটু রিল্যাক্সেবল হবে। ফ্রেন্ডস, আমরা এই জাফলংয়ে যাওয়ার পথে মানে লালাখালে এসে দাঁড়াইছি। এটাই হচ্ছে সে লালাখাল। আর এই লালাখালের বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পানি একটু নীল টাইপের। তো এখন কিন্তু পানি খুব বেশি নীল না। তো এখান থেকে আপনারা নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে 1 ঘন্টা প্রতি নিলে 700-800 টাকা মতো লাগে। আর যদি অনেকক্ষণ ধরে ঘুরতে চান, 0 পয়েন্টে যাইতে চান, তাই সেক্ষেত্রে 1600-1700 টাকা মতো লাগে আর কি। যেহেতু লালাখালে সবাই আসে নীল পানি দেখতে, কিন্তু একটু খোঁজ নিয়ে জানতে পারলাম এখন যেহেতু শীতকাল না, সো এখনকার পানি নীল হবে না। তাই আমরা নৌকা ভাড়া না করে কিছুক্ষণ লালাখালে বসে সময় কাটিয়ে নিলাম। চাইলে আপনারা নৌকা ভাড়া করে কিছুটা সময় ঘুরে দেখতে পারেন। লালাখালের অংশটুকু পার হওয়ার পর থেকেই জাফলংয়ের কুল ঘেঁষা সেই মেঘালয়ের পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকছিল, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। ফ্রেন্ডস, জাফলং যাওয়ার পথে জাফলংয়ের ঠিক 5 কিলোমিটার মতো আগে এই চা বাগানটা পেয়ে যাবেন। এই চা বাগানের নাম হচ্ছে শ্রীপুর চা বাগান। তো এই চা বাগানের ভিউটা অনেক সুন্দর, মানে পেছনে পাহাড় আর ঠিক তার সামনেই চা বাগানটা। পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো, আর ঠিক পাশে হচ্ছে চা বাগান। ভিউটা অনেক সুন্দর। আপনারা চাইলে শ্রীপুর চা বাগানে একটু সময় কাটায় যেতে পারবেন, আশা করি ভালো লাগবে।
এই যে আমরা শ্রীপুর চা বাগানের মধ্যে ঢুকছি। চা বাগানটা বেশ ভালোই সুন্দর আছে, মানে চা বাগানটা অনেক রাস্তার দুই পাশটা মিলায়। এই পাশটা দেখছেন, এই পাশটা চা বাগানটা মানে একটু ঘন টাইপের, পরিবেশটা অনেক সুন্দর। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই মেঘালয়ের সুউচ্চ পাহাড় সামনে, আর তার সামনে এরকম একটা চা বাগান। তো পরিবেশটা খুবই ভালো। আর আজকে আকাশটা অনেক মেঘলা, তো ঠান্ডা প্রকৃতি, তো সব কিছু মেলায় না ভালো লাগতেছে আসলে। আপনারা যদি জাফলংয়ে যান, তো জাফলংয়ের যে সাইট সিনগুলো আছে তার মধ্যে এই শ্রীপুর চা বাগানটা রাখেন, মানে একদমই রাস্তার সঙ্গে। তো এটা মিস করেন না, আশা করি ভালো লাগবে। তো অনেক সুন্দর একটা সময় কাটালাম এই শ্রীপুর চা বাগানে। তো চা বাগানে অনেক ছবি টবি উঠলাম। দেন এখন আমরা যাবো হচ্ছে তামাবিল বর্ডারে। তো তামাবিল বর্ডারটা আপনাদের একটু ঘোরাই দেখাবো। তো চলুন যাই, আমাদের সিএনজি কিন্তু দাঁড়ানো আছে। তো আপনারা এভাবে মানে যেখানে খুশি সেখানে ঘুরতে চাইলে এরকম একটা সিএনজি বা কোনো একটা গাড়ি রিজার্ভ করে নেন, তাহলে সুবিধা হবে। এটা আমি সাজেস্ট করতেছি, অবশ্যই ভালো লাগবে এভাবে ঘুরতে। তো ফ্রেন্ডস, আমরা যাওয়ার পথে তামাবিল বর্ডারে একটু গাড়িটা থামাইছি। মানে জাফলং যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই তামাবিল বর্ডারটাও পড়ে। মানে শ্রীপুর চা বাগানটা আপনারা দেখে যাওয়ার পথে তামাবিল বর্ডারটা দেখে যান। আমার পেছনে দেখতে পাচ্ছেন, যারা মেঘালয় ট্যুরে যান এই রাস্তা দিয়ে কিন্তু যাইতে হয়। এই যে এখানে আমাদের বিজিবি আছে, আর ঠিক ওই পাশে ওই যে ইন্ডিয়ান পতাকা, অ্যান্ড ওখানে বিএসএফ দেখা যাচ্ছে। একটু দেখাই আপনাদের। তামাবিল বর্ডারে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের মেন স্পট জাফলংয়ের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:30, আর আমরা এই কয়েকটা স্পট দেখে 10:30টার মধ্যে চলে আসছি জাফলংয়ে। আর আবার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাফলং থেকে দাঁড়ায় মানে ইন্ডিয়ান ডাউকি শহরের ভিউটা। মানে পাহাড়ের কাছে 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 একটা করে বাড়ি আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে বিল্ডিংগুলো। তো এখানকার ভিউটা অনেক সুন্দর। তো আপনারা জাফলংয়ে এসে নামার পরে এই ভিউটা দেখে যেতে পারেন। এখানে সবাই সেলফি টেলফি উঠে, ছবি টবি উঠে। তো জায়গাটা বেশ উপভোগ্যময়। তো আমরা একটু ছবি টবি তুলবো, অ্যান্ড আপনাদেরও ভিউটা দেখাই, দেখেন অনেক সুন্দর। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সীমানা পিলার আছে। আমি ঠিক বাংলার এই সাইডটা আছি, মানে আমি বাংলাদেশে আছি এখন। এই যে, আর ঠিক এই পিলারের এদিকে চলে গেলে এটা হচ্ছে ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়া লেখা আছে। এই যে, মানে আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি। এখান থেকে বাংলাদেশের সীমানা শেষ। তো আর পেছনে এই যে ডাউকি শহরটা। তো শেষ সীমানায় এসে দেখতে বেশ ভালোই লাগতেছে। তো আমরা এখন এই জায়গাটা বেশ ঘোরাফেরা করে দেখলাম। দেন এখন আমরা চলে যাব জাফলং ওই 0 পয়েন্টের ওইখানে, যেখানে মানে মেনলি মানুষ আসে। ঝুলন্ত ব্রিজ আছে, ওই পারে মায়াবী ঝর্ণা আছে। তো ওগুলো দেখবো। তো চলুন যাই। তো ফ্রেন্ডস, এখন বাজে 11টা, আর আমরা সিএনজিতে আমাদের ব্যাগট্যাগুলো রেখে, পোশাক আশাকগুলো রেখে আমরা সিএনজি আমরা বলছি ওটা পাহারা দিতে। আমরা এখন জাফলং 0 পয়েন্টের ওখানে যাচ্ছি। তো 0 পয়েন্টে যায় একটু গোসল টোসল দিব, অ্যান্ড ওই পারে মায়াবী ঝর্ণা আছে সেটা দেখবো। তো অনেকগুলো সিঁড়ি ধাপ পার হয়ে আমরা যাচ্ছি। তো আমরা একদম খালি পায়ে এটায় জুতা স্যান্ডেল রেখে চলে আসছি। তো একদম গোসলের জন্য পুরোপুরি রেডি, যাবো অ্যান্ড গোসল করব। তো আপনারা যারা আসবেন এখানে, তো ব্যাগট্যাগ রাখার ওই প্যারাটা সিএনজি মামার উপর সারা দিবেন, উনি দেখবে। আর নিচে নেমে এই 0 পয়েন্টে কিন্তু অনেকগুলা দোকান আছে, মানে মেলায় যে ধরনের দোকানগুলো বসে ওই রকম। তো ওখানে আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, কারণ এটা একদমই ইন্ডিয়ান সীমান্তবর্তী জায়গা। তো ওগুলো এখান থেকে খোঁজ নিয়ে কিনতে পারেন। এখানে কিন্তু একটু স্ক্যামিংয়ের শিকার হয় মানুষজন। তো এটা একটু দেখে শুনে বুঝে শুনে কিনেন, দাম দর করে। তো এই যে এই দোকানগুলোতে পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রসাধনী আছে, বিস্কিট টিস্কিট এগুলা। তো এখন আমরা 0 পয়েন্টের দিকে আগাচ্ছি। আজকে একটু মেঘলা ওয়েদার, অনেক দর্শনার্থী আসছে। এই যে মানুষ গোসল করতেছে, ঠিক পর থেকে ইন্ডিয়া, ওই পাশে আমাদের জমানা নৌকাতে করে ইন্ডিয়ান পর্যটক ঘুরতেছে। তো
ওদিকে আমাদের জ্বর কোনো হয়ে নাই। আর এখান থেকে নৌকাতে করে আপনারা চাইলে মায়াবী ঝর্ণা দেখে আসতে পারেন। পার পার্সন আপ ডাউন 100 টাকা করে নেয়। তো আজকালকে যেহেতু বৃষ্টি হয়েছে ঝর্ণাতে মেবি পানি আছে, তো আমরাও যাবো। আপনারা লোকালে আসেন তাহলে লোকালেও পেয়ে যাবেন, আর যদি টিম নিয়ে আসেন টিম ধরো নৌকাতে করে যাইতে পারবেন। তো এখানে আসলে অনেকেই গোসল টোল করতেছে, আমরাও একটু পরে করবো, আগে ঝর্ণাটা দেখে আসি। জাফলং মূলত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা একটা জায়গা, যেটাকে বলা হয় জাফলং 0 পয়েন্ট। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ, যেটাকে ডাউকি ব্রিজ হিসাবেও সবাই পরিচিত। এই ব্রিজটা সত্যি খুব নান্দনিক এবং অনেক সুন্দর, খুব ভালো লাগছিল এই ব্রিজটা দেখতে। তো আমরা এই নৌকাতে উঠলাম, এটা এখন মায়াবী ঝর্ণার দিকে নিয়ে যাবে। এই যে সবাই ধাক্কা দিচ্ছে, পার পার্সন 100 করে, আনলিমিটেড টাইম পাবেন। তো যাই দেখি ঝর্ণাতে পানি পাওয়া যায় কিনা। জাফলংয়ে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে। মায়াবী ঝর্ণা দেখতে যাওয়ার সময় এই নৌকাতে করে যেতে হবে, পার পার্সন আপ ডাউন 100 টাকা করে ভাড়া। তো যাওয়ার সময়কার এই রাস্তার ভিউটা অনেক সুন্দর, নদীতে করে যাচ্ছি, চারদিকে পাহাড়, খুবই সুন্দর একটা মোমেন্ট, চুপচাপ পরিবেশ, আসলে এই মনোমুগ্ধকর একটা জায়গা জাফলং। আপনারা যদি আসেন অবশ্যই খুবই ভালো লাগবে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ঝর্ণা দেখতে হলে আপনাদের নৌকা থেকে নেমে 4-5 মিনিট মতো হাঁটা লাগবে। তো খুব বেশি কষ্ট না, এখানে পাথরও নাই, নিচে বালি। তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ঝর্ণাতে অনেক পানি আজকে, কারণ রাত্রে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের এই সাইডটাতে এমনি বৃষ্টিপাত বেশি হয়। তো চলুন যাই, পানি সহ ঝর্ণার পরিবেশটা কেমন দেখা যাক। তো ফ্রেন্ডস, আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। এই ঝর্ণায় সবসময় পানি থাকে না, পানি পড়াটা একটা ভাগ্যের বিষয়। তো রাত্রে যেহেতু মেঘালয়ের ওই সাইডটাতে বেশ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, তো এই কারণে আজকে ঝর্ণাতে বেশ ভালো পরিমাণে পানি আছে। তো আমরা এখন ঝর্ণার কাছে যাবো অ্যান্ড এর ভিউটা দেখাবো। তো চলুন যাই। আমরা একদম ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি, অনেক পানি পড়তেছে। মেঘালয়ের পাহাড় বেয়ে নেমে আসা এই অপরূপ ঝর্ণাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কোনো প্রকৃতিপ্রেমীর মনটা চাঙ্গা করে ফেলবে। চুপচাপ অনেকক্ষণ ধরে ঝর্ণাটা দেখলাম এবং সবাই অনেক সুন্দরভাবে মজা করে গোসল করছিল। তো আমি নিজেকে সামলাতে পারলাম না, আমি নিজেও নেমে পড়লাম। ঝর্ণাতে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা ফিরতি নৌকাতে করে চলে আসলাম জাফলং 0 পয়েন্টের কাছাকাছি, কারণ এখানে এসে আমাদের মূল গোসলটা হবে। 0 পয়েন্টে অনেক মানুষের ভিড়, তো আমরা একটু ফাঁকা জায়গায় এসে সবাই মিলে গোসল করতে নামছি। পানি এই গরমকালেও মনে হচ্ছে বরফ গলা ঠান্ডা। সেই সেই আর প্রচন্ড স্রোত। এখানে আসলে এই পাথরের ভিতরে পা একটু সাবধানে ফেলবেন, নাই পা মস্কায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অস্থির ফিলিং। সেই ঠান্ডা, অস্থির। মেঘালয়ের পাহাড় থেকে বেয়ে আসা শীতল পানি এই নদীতে যাচ্ছিল, আর সেখানে আমরা গোসল করছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কোনো কারোর মন ঠান্ডা হয়ে যাবে এই শীতল পানিতে গোসল করলে। আসলে অনেক সুন্দর একটা মোমেন্ট কাটালাম এই জাফলংয়ে এসে। তো আমরা জাফলং থেকে গোসল করে উপরের দিকে চলে আসছি, আর এখানে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। তো আমরা এখন দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নিব। এখন বাজে 1:30টার মতো। তো 1:30টার মধ্যে আমাদের জাফলং ঘোরা শেষ। তো এখানে 200 টাকা প্যাকেজে, 200-250 টাকা প্যাকেজে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, হাঁস, গরু মাংস, অনেক কিছু। তো খাবার মোটামুটি রিজনেবল আছে। তো খাবার আসুক, খেয়ে দেখি কেমন লাগে।
জাফলংয়ে আসলে আপনারা অনেকগুলো খাবারের হোটেল পেয়ে যাবেন। এখানে 200 থেকে 250 টাকার মধ্যে নানা ধরনের খাবার পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের মাছ, মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, সব ধরনের আইটেম পেয়ে যাবেন। তো আমরা খেয়েছিলাম পর্যটক ভিউ নামে একটা রেস্টুরেন্টে। ওনাদের খাবার এবং ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। তো এখানে চাইলে ট্রাই করে দেখতে পারেন। জাফলংয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পরে রওনা দিয়েছিলাম সিলেট শহরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমাদের শেষ গন্তব্যস্থল সেটা হচ্ছে আগুন পাহাড়। সেই আগুন পাহাড়টা দেখার অনেক ইচ্ছা ছিল, তো আমরা যাচ্ছি সেই আগুন পাহাড়ের উদ্দেশ্যে। এখন বাজে 3:50। আমরা জাফলং থেকে যাওয়ার পথে এই যে এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগুন পাহাড়। তো এই আগুন পাহাড়টা দেখতে আসছি। আর এখানকার বিশেষত্ব হচ্ছে পাহাড়ের গায়ে আগুন জ্বালাই দিলে অটোমেটিকলি গ্যাসের চুলার মতো আগুন জ্বলতে থাকে। তো চলুন আপনাদের একটু দেখাই। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখবো কিভাবে আগুন ধরে থাকে, মানে কাঠি দিয়ে আগুন মেরে দিলে আগুন জ্বলতে থাকে। তো দেখেন আপনাদের একটু দেখাই। তো মোটামুটি আগুন পাহাড়টা দেখলাম, আমাদের সিএনজি ওখানে দাঁড় করানো আছে। তো এখন আমরা সরাসরি চলে যাব সিলেটে। আর আপনারা এই সময়টার মধ্যে আর 2-3টা সাইড দেখে নিতে পারেন। সেটা হচ্ছে মালনেসোয়া চা বাগান। বিকেলের দিকে সিএনজি মামারে বললেই নিয়ে যাওয়া হবে। সাপ জালাল অথবা সাপরানের মাজারটা যদি দেখতে চান দেখে নিতে পারেন সন্ধ্যার আগ দিয়ে। কারণ আমরা যেহেতু আজকে চলে যাব, আমাদের বাসের টিকিটও কেটে আসছি, 10:30টায় বাস। তো সে পর্যন্ত আমরা ওইদিকে ওয়েট করবো। ফ্রেন্ডস, এখন বাজে 4:45। আমরা সময় কাটিয়ে বেড়াচ্ছি আর কি। এখন সাপরানের মাজারটা একটু আসলাম দেখতে। যেহেতু 10:30টায় বাস, আপনারা যারা একদিনের ট্যুরে আসবেন তো বিকেলের পর থেকে আসলে আর টাইম কাটানোর জায়গা খুব বেশি পাবেন না। তো এগুলা আমরা করে করে কাটাচ্ছি। তো আপনারা চাইলে শাহজালাল সাপরানের মাজারটা দেখে যাইতে পারেন। আমরা 10:30টার বাসে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। শাহপরানের মাজার থেকে এসে আমরা সিলেটের বিখ্যাত আখনি বিরিয়ানি খেয়েছিলাম, যেটার দাম পড়েছিল 130 টাকা। এটাই ছিল আমাদের ডিনার। অ্যান্ড ডিনারটা সেরে আমরা ঠিক 10:30টার বাসে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের একদিনের সিলেট ভ্রমণের সমস্ত খুঁটিনাটি। তো আপাতত ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।